শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী হাফিজাউল্লাহ এই তাওয়াক্কুল সম্পর্কে একটা ঘটনা লিখতেছেন, খেয়াল করেন একটু। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু কিছু নবীদের মধ্যে দুই শ্রেণীর নবী হন, একটা হলো বান্দা নবী আর একটা হলো বাদশাহ নবী। বান্দা নবী এবং বাদশাহ নবী অর্থাৎ নবুয়াতের সাথে সাথে আল্লাহ পাক তাদেরকে রাজত্ব দান করেছেন এরকম নবী, আর শুধুমাত্র নবী পরবর্তীতে রাষ্ট্রপ্রধান হয়েছে ওটা অন্য ব্যাপার। তাহলে দেখেন বান্দা নবী এবং বাদশাহ নবী, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি বাদশাহ নবী ছিলেন, নবী ছিলেন সাথে সাথে বাদশাও ছিলেন। ওনার ছেলে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশাহ ছিলেন। হযরতে জুলকিফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশাহ ছিলেন। হযরতে আইয়ুব আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশাহ ছিলেন। হযরতে ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশাহ ছিলেন। এরকম আরও অনেক বাদশাহ ছিলেন। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ সর্বচূড়ান্ত নবী আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনিও কিন্তু রাষ্ট্রনায়ক ছিলেন। কি বলেন? আমার নবী রাষ্ট্রনায়ক ছিলেন কি ছিলেন না? আমার নবীও রাষ্ট্রনায়ক ছিলেন, আমার নবী রাজনীতিও করতেন। এখন আসেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বাদশাহ ছিলেন, উনার বাদশাহীটা সবার থেকে আলাদা ছিল। অনেক বড় নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমানকে দান করেছিলেন। সুলাইমানের বাদশাহিত্বটা আলাদা হলো কিভাবে? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু মানুষের বাদশাহ ছিলেন না, আল্লাহ পাকের সৃষ্টি বলতে যা কিছু সব কিছুর বাদশাহ ছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানুষ, জিন, পিপিলিকা, পশু পাখি সবগুলোই হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রজা ছিলেন। আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ও আল্লামনা মানতিকাত তায়র, আমি আল্লাহ পাক হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পশু পাখির ভাষা পর্যন্ত শিক্ষা দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকার কথাও শুনতে পাইতেন। সূরাতুন নামলে আল্লাহ পাক বর্ণনা করেছেন, সূরাতুন নামল, নামলাতুন মানেই হলো পিঁপড়া। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন একটা পিপলিকাকে বলতেছেন যে পিপলিকা, 1 বছরের জন্য তোমার কতটুকু খোরাক লাগে? 1 বছরে কতটুকু খাস? পিপলিকাটা বলতেছে যে জামানার নবী সুলাইমান, আমার 1 বছরে 2টা গমের দানা হইলে হয়ে যায়। সুবহানাল্লাহ কোন? কয়টা গমের দানা? তা মনে করেন যে 2টা গমের দানা তো একটা পিপলিকার জন্য 2-5 টনের সমতুল্য। কি বলেন? আমাদের তুলনায় তার ক্ষেত্রে ওইটা 2টা গমের দানাই 2 টন মনে করেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওরে হযরত তাকি উসমানী লিখেছেন ঘটনা, ওই 2টা দানা গম ওকে দিয়ে ওর ওই গর্তের মধ্যে মুখ বন্ধ করে দিছে। যেহেতু 1 বছরের খোরাকের ব্যবস্থা হয়ে গেছে, সুতরাং এই 1 বছর আর গর্তের থেকে বেরোবি না। এই 1 বছর বসে বসে শুধু আল্লাহ পাকের নামের তসবিহ তাহলিল গুণগান করবে। বাজান, এখানে একটা বিষয় কঠিন আকারে বোঝা দরকার। একমাত্র মানুষ ছাড়া যত মাখলুক আছে সব কিন্তু আল্লাহর জিকির করে। কথা কয়, মানুষ ছাড়া সবাই আল্লাহ পাকের জিকির করে। সমস্যা হলো মানুষ করে কিন্তু সেটা সংখ্যা এত কম। বাজান, এত কম যে মানুষকে আল্লাহ পাক যেই পরিমাণ নিয়ামত দিছেন, আপনি বলেন একটু জোর দিয়ে বুকে হাত রেখে, যেই পরিমাণ নিয়ামত আপনি আমি ভোগ করতেছি ওই পরিমাণ কি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি না? তাহলে আমরা যা করতেছি এটা আসলে করার মধ্যে হয় না। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্তের মুখ বন্ধ করে দিয়ে বলতেছেন 1 বছরের মধ্যে আর বেরোবি না, 1 বছর শুধু খাবি আর ইবাদত করবি, জিকির আজকার করবি। 1 বছর পর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ওই পিপলিকার গর্তের মধ্যে গিয়ে মুখটা খুলে দিছে, গর্তের মুখ খুলে দিছে। গর্তের মুখ খুলে দেওয়ার পরে দেখে যে পিপলিকা একটা দানা সম্পূর্ণ খেয়েছে আর একটা দানা এখনো পর্যন্ত অক্ষত অবশিষ্ট আছে। আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, তোর অবস্থাটা কি? তুই বলেছিলি যে 1 বছরে 2টা দানা দরকার। কি বলেছিল? 2টা দানার কথা।
2টা দানা দরকার, এই 2টা দানাই আমি তোকে দিয়ে দিলাম, এক দানায় তো তোর বছর পূর্ণ হয়ে গেছে, তাহলে আরেকটা দানা অবশিষ্ট থাকলো, তাহলে তুই কেন বললি যে আমার 2টা দানার প্রয়োজন? ও দুনিয়ার মুসলমান, এই পিপলিকা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিল বাদান, এই কথাটা বলার জন্য পুরো ঘটনাটা বলা লাগলো। এই পিপলিকা বলতেছে, ও জামানার নবী সুলাইমান, এতদিন পর্যন্ত রেজেকের দায়িত্ব ছিল রাজ্জাকের হাতে, আমি কোনোদিন দুশ্চিন্তা করি নাই, যখন যতটুকু দরকার তখন ততটুকু আমার কাছে পৌঁছে যাবে আমি নিশ্চিত ছিলাম। কিন্তু 1 বছর আগে যখন তুমি রেজেকের দায়িত্ব নিয়েছো, আমি চিন্তা করে দেখলাম যে এখন তো একজন মানুষের কাছে রেজেকের দায়িত্ব, আল্লাহ পাকের মতো সময় মতো সে রেজেক দেয় কি দেয় না, এই কারণে আমি একটা দানা খেয়ে আর একটা দানা অবশিষ্ট রেখেছি। পিপলিকার ভরসাটা কি? এতদিন পর্যন্ত রেজেকের দায়িত্ব ছিল রাজ্জাকের উপরে, রেজেকের দায়িত্ব ছিল রাজ্জাকের উপরে, সরাসরি আল্লাহ পাকের উপরে। তাহলে আল্লাহর কাছে ছিল রেজেকের ব্যবস্থা, যখনই আমার দরকার তখনই তিনি দিবেন, এ ভরসা আমার আছে। কিন্তু এখন তো দায়িত্ব নিছো তুমি তো একজন মানুষ, হইতেও পারে যে তোমার এত পেরেশানি, পুরো দুনিয়ার বাদশাহ তুমি, সমস্ত দুনিয়ার বাদশাহী করতে করতে আমি পিঁপড়ার কথা তুমি ভুলেও যেতে পারো। এই জন্য আমি মানে একক তো পরে একক তো খেয়ে খেয়ে একটা দানা আমি অবশিষ্ট রেখেছি, যদি তুমি ভুলে যাও তখন যেন আমি না খেয়ে মারা না যাই। এটা হলো পিপিলিকার তাওয়াক্কুল, যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজ্জাক, যে কোনো পদ্ধতিতে যে কোনো সিস্টেমে আল্লাহ পাক আমাকে খাওয়াইতে পারেন। জোরে বলেন, পারেন কি পারেন না? মানুষ ছাড়া অন্য কোনো জন্তুতে কি ইনকাম করতে পারে? উপার্জন করতে পারে না। হাল চালানো, ধান মানে ধান বলেন, অন্য অন্য তরিতরকারি বলেন, গম বলেন, এগুলো উৎপন্ন করা বা এগুলো কৃষি কাজ করে উৎপন্ন করা, এটা মানুষের কাজ না? মানুষের কাজ। মানুষ ছাড়া কেউই ফসল উৎপাদন করতে পারে না। তাহলে মানুষ ফসল উৎপাদন করতে পারে, তুলনামূলক মানুষে খায় কি পরিমাণে? মানুষের খোরাক, একটা মানুষ যে পরিমাণে খায়, জঙ্গলের একটা বাঘ তার থেকে বেশি খায় না কম খায়? তার থেকে বেশি খায়। তাহলে জঙ্গলের একটা বাঘকে যদি আল্লাহ পাক এত বেশি পরিমাণে, তাও গোশ, বাঘ তো গোশ ছাড়া ঘাস খায় না, তো ঘাস খায় নাকি? বাঘে ঘাস খায় না, গোশই খায়। তাহলে এত বেশি পরিমাণে গোশ যদি মানুষ ওই পশুটাকে আল্লাহ পাক খাওয়াইতে পারে, তা আপনার আমার ছোট্ট একটা পেট আল্লাহ পাক কি খাওয়াইতে পারেন কি পারেন না? ও মুসলমান বাজান, আমার আলোচনার বিষয় এখানে ছিল না, আমি তাওয়াক্কুলের কথা বলতেছিলাম। মোমেনের বৈশিষ্ট্য, মোমেনের চরিত্র হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, কয় মোমেনের সামনে যখন আল্লাহ পাকের কথা আলোচনা করা হয়, মোমেনের অন্তরটা কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন মোমেনের সামনে কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, আল্লাহ বলতেছেন কয় মোমেনের ঈমানের মধ্যে বৃদ্ধি পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মোমেন সদা সর্বদা ভরসা করে কার উপরে? খুব বেশি বিরক্ত লাগতেছে নাকি? খেয়াল করেন, মোমেন সবসময় ভরসা করবে আল্লাহ পাকের উপরে, এটা হলো মোমেনের বৈশিষ্ট্য। আর আল্লাহ ছাড়া অন্য কিছুর উপরে যদি ভরসা আসে, আল্লাহ ছাড়া অন্য জায়গায় যদি আমি ভরসা করি, তাহলে বুঝতে হবে যে আমার আপনার ইমানের মধ্যে ঘাটতি আছে। কি বলেন, কথা ঠিক? ইমান যদি ঠিক মতো থাকতো, তাহলে আমি এখানে কি করতাম না, আল্লাহ ছাড়া অন্যের উপরে ভরসা করতাম না। ভালো করে খেয়াল করা দরকার। আমি আপনাদেরকে একটা বিষয় বুঝাই, যে ব্যক্তি মুসলমান, ইমানদার, ইমানদার হওয়ার জন্য সর্বপ্রথম সবথেকে যেই বিষয়ের উপরে ইমান আনা দরকার, সেটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা মুখস্থ নাই সবার? হ্যাঁ। তাহলে আল্লাহ পাকের উপরে ইমান আনা, আল্লাহ কয়, কথা কন, বেকার হয়ে যাবে কিন্তু কথা না বললে। আল্লাহ পাক এক, লা শারিক, তার কোনো শরিক নাই। তাহলে এক আল্লাহকে যেই ব্যক্তি বিশ্বাস করে, একত্ববাদে যে ব্যক্তি বিশ্বাস করে, তাকে বলা হয়, সেই একত্ববাদের বিশ্বাসীকে তাওহীদ বলে। কি বলে? তাওহীদ। তাওহীদ। আর একত্ববাদে বিশ্বাস যারা করে তাদেরকে বলা হয় তাওহীদি জনতা। তাদেরকে কি বলা হয়? এখানে আমরা যারা উপস্থিত, দুনিয়ার সমস্ত মুসলমান, এরা সবাই হলো তাওহীদি জনতা। কথা কয়, এরা হলো তাওহীদি জনতা। ওয়াজ মাহফিলের প্রচার করে না, প্রিয় তাওহীদি জনতা, প্রিয় তাওহীদি জনতা, অর্থাৎ হে ওই সমস্ত জনতা,
যারা আল্লাহ এক আল্লাহকে বিশ্বাস করো, যারা কি করো? এক আল্লাহকে বিশ্বাস করো। তাহলে এক আল্লাহকে যেই ব্যক্তি বিশ্বাস করে তাকে বলা হয় তৌহিদওয়ালা। তাকে কি বলা হয়? তৌহিদওয়ালা। এখন যেই ব্যক্তি একত্ববাদে বিশ্বাসী, এক আল্লাহকে বিশ্বাস করে, এই ব্যক্তি কখনো ফিতনা ফাসাদ ঝগড়া ঝাঁটির মধ্যে জড়াইতে পারে? জোরে বলেন পারে? এটা পারে না। অশান্তি সৃষ্টি করা এটা তাওহীদি জনতার কাজ না। বাস্তবতা হলো তাওহীদি জনতা সবসময়ের জন্য শান্তিকামী। কি বলেন? তাওহীদি জনতা সবসময় শান্তিকামী। এটা হলো তাওহীদি জনতার বৈশিষ্ট্য। দুর্ভাগ্যবশত আজ বা গতকালকে দেখলাম মনে হয় যে একজনে বলতেছে যে প্রিয় তাওহীদি জনতা, আপনারা অহেতুক দাঙ্গা হাঙ্গামা করে দেশের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করতেছেন। একজনে নাকি এই কথা বলেছে। তা বাজান, ফিতনা ফাসাদ সৃষ্টি কখনো তাওহীদি জনতা করতে পারে? কথা বলেন পারে? তাওহীদি জনতা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে না। তাওহীদি জনতা যেটা করবে সেটা হলো শান্তি প্রতিষ্ঠার লড়াই। কি বলেন কথাটি? শান্তি প্রতিষ্ঠার লড়াই করবে। সাহসটা হয় কিভাবে? ৯২% মুসলমান, মুসলমানের দেশে বসে, মুসলমান জনতার মাথার উপরে বসে সেই গোটা মুসলিম জাতিকে কলুষিত করে কথা বলার মতো হিম্মত এই পর্যন্ত পিছনে যারা দেখাইছে সব কটা ধ্বংস হয়ে গেছে। কথা বলেন? সব ধ্বংস হয়ে গেছে। পিছনের ইতিহাসের দিকে তাকান বাজান। 1996 সালে সম্ভবত তসলিমা নাসরিন নামে এক মুরতাদ বাংলার জমিনে ছিল। কথা বলেন? এই তৌহিদি জনতার ধাওয়া খেয়ে তসলিমা নাসরিন বের হয়ে গেছে। ফেসবুকে দেখলাম এই তসলিমা নাসরিনের এক বক্তব্য। তসলিমা নাসরিনের বক্তব্যটা হলো, আগে মানুষের কাছে জিজ্ঞাসা করা হতো, আমার কথা কি বুঝতেছেন বাজান? আগে মানুষের কাছে জিজ্ঞাসা করা হতো কেমন আছো, তখন মানুষ বলতো ভালো আছি। আর যেদিন থেকে মানুষের কাছে জিজ্ঞাসা করার পরে কেমন আছো এই কথা জিজ্ঞাসা করার পরে ওই মানুষ ভালো আছির পরিবর্তে আলহামদুলিল্লাহ বলা শুরু করেছে, সেই দিন থেকে দেশ রসাতলে চলে গেছে, দেশটা পচে গেছে। এখন তো দেশ পচে দুর্গন্ধ বেরোচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। এই হলো তসলিমা নাসরিন, জাতীয় মুরতাদ। কোরআনে হাকিমের মধ্যে ভুল ধরেছে। সমস্ত দুনিয়ার 200 কোটি মুসলমানের ইজ্জতের উপরে আঘাত করেছিল তসলিমা নাসরিন। মনে আছে না বাজান? সেই তসলিমা নাসরিনের লিখিত বই বাংলাদেশের বইমেলার মধ্যে চলতে দেওয়া হবে না, এই কথা বলার কারণে ছাত্র জনতার উপরে ছাত্রের গায়ে হাত তোলা, এটা কি ইত্তু আদ্য আস্ফালন বলে বাজান? এটা কি ছোটোখাটো অপরাধ হিসেবে দেখা যায়? যেই এই যে গায়ে হাত তুলতে পারলেন, মুখ খুলে যে জোরে আওয়াজ দিয়ে যে কথা বলতে পারতেছেন, সেই কথা বলতে পারার স্বাধীনতাটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন এই আবাবিলদের রক্তের বিনিময়। কথা বলেন ঠিক ঠিক না? এই আবাবিলদের রক্তের বিনিময়। আর তাদের রক্তের উপরে সওয়ার হয়ে তাদের রক্ত সেনাত জমিনকে পাড়ায় আপনি যখন একটা জায়গায় পৌঁছালেন, পৌঁছানোর পরে ওইখানে গিয়ে আপনি বলতেছেন যে তৌহিদি জনতা তোমরা সমাজের মধ্যে উগ্রতা সৃষ্টি করতেছো। আল্লাহর কসম করে বলি, তৌহিদি জনতা কখনো সমাজে উগ্রতা সৃষ্টি করতে পারে না। উগ্রতা সৃষ্টি করতে পারে তোমার মতন শয়তান বজ্জাত যেগুলো আছে। কথা বলেন ঠিক কি ঠিক না জান? এটা দুর্ভাগ্য, মনে রাখা দরকার। আজ আপনি যে জায়গায় যে চেয়ারে বসে আপনি এই কথাটা বলতেছেন, সেই চেয়ারটা যাদের বদৌলতে পেয়েছেন তাদেরকে অন্ততপক্ষে সম্মান দিয়ে কথা বলা দরকার। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্যে আমি বলতেছিলাম যে মুসলমান, আপনি আর আমি মুসলমান, তা মুসলমান ইসলামের কথা, কোরআন সুন্নাহর কথা ভালো লাগে না। কোরআনে হাকিমের সূরা হামিম সেজদার যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এই নসিহতটাই করতেছে। খেয়াল করেন, কষ্ট হচ্ছে কি?